90% ক্রিকেট এক্সপার্টরা চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তান লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখার পক্ষে বলেছিলেন। এমনকি খেলা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এই দাবির সত্যতা কতটা। অন্তত পাকিস্তান ক্রিকেট দল নিজেরাই সেই দাবিকে 22 গজে সত্য প্রমাণ করতে ব্যস্ত বলেই আপনাদের মনে হবে। এবার ভারতের টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সরাসরি এই ধারণাকে নাকচ করে দিয়েছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে। আপনাদের জানিয়ে রাখি, চলমান এশিয়া কাপের গ্রুপ লিগের পরে সুপার 4 পর্বের ম্যাচেও পাকিস্তানকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করলো ভারত। আবারও তাদের বিরুদ্ধে জিতল ভারত। এশিয়া কাপ 2025 সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে ভারতের সহজ জয়ের পর সূর্যকুমারকে জিজ্ঞেস করা হয়েছিল পাকিস্তান কি আগের ম্যাচের তুলনায় উন্নতি করেছে। জবাবে তিনি বলেন, আমি একটা কথাই বলতে চাই, আপনারা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন। মান আর প্রতিদ্বন্দ্বিতা একই জিনিস। ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এখন শুধুই অতীত। আমার মতে যদি দুই দল 15-20 ম্যাচ খেলে এবং ফলাফল হয় 7-7 বা 8-7, তখন তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু 13-0, 10-1, আমি সঠিক পরিসংখ্যান জানি না, তবে এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আমরা শুধু তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি। ভারতের এ জয় পাকিস্তানের বিপক্ষে টানা 7ম জয়ের রেকর্ড। পাকিস্তানের কাছে ভারত সর্বশেষ হেরেছিল 2022 সালের এশিয়া কাপে। খেলা প্রসঙ্গে সূর্যকুমার বলেন, পাকিস্তান শুরুটা ভালো করলেও বিরতির পর ম্যাচের গতিপথ পাল্টে যায়। প্রথম 10 ওভারে পাকিস্তান তোলে 91 রান, যা ভারতের বিপক্ষে তাদের সেরা শুরু। কিন্তু ড্রিঙ্কস বিরতির পর দৃশ্যপট বদলে যায়। তিনি আরও বলেন, আমার মতে টার্নিং পয়েন্ট ছিল প্রথম ইনিংসে প্রথম ড্রিঙ্কস বিরতির সময়। ওই সময়ের পর বোলাররা শরীরী ভাষা বদলেছে, লাইন লেংথ ঠিক করেছে, অনেক এনার্জি দেখিয়েছে, স্পিনাররা ভালো বোলিং করেছে, আর শিবম দুবের স্পেলটাই আসল টার্নিং পয়েন্ট। আপনাদের জানিয়ে রাখি যে শিবম দুবে গতকাল পাকিস্তানের বিপক্ষে 4 ওভার বল করে 33 রান খরচ করে 2 উইকেট নিয়েছেন। শাইম আয়ুব এবং সাহিবজাদা ফারহানকে আউট করে ম্যাচের গতিপথ পাল্টে দেন শিবম দুবে। শিবম দুবের বোলিং নিয়ে সূর্যকুমার বলেন, ও অনুশীলনে বোলিং নিয়ে অনেক পরিশ্রম করছে, সব সময় অন্তত 2 ওভার বল করতে চাইতো। আজ পুরো কোটা পেয়েছে, স্পষ্ট পরিকল্পনা ছিল আর নিখুঁতভাবে তা কার্যকর করেছে। সুযোগ পেলেই ও দলের জন্য অবদান রাখতে প্রস্তুত। সুতরাং এই ছিল ভারত পাকিস্তান সুপার 4 ম্যাচের পর সূর্যকুমার যাদব ঠিক কি বলেছেন সেটা নিয়ে আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।